আপনি কি জানেন অজুর পর মাত্র দুটি সাধারণ শব্দ যা হয়তো আপনি প্রতিদিনই বলছেন বা ভুলে যাচ্ছেন তা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, আপনার রিজিক বাড়িয়ে দিতে পারে, আপনার দেহকে সুস্থ রাখতে পারে, এমনকি কিয়ামতের দিনে আপনাকে শহীদের মর্যাদা পর্যন্ত দিতে পারে। এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনার জীবন থেকে সবচেয়ে মূল্যবান একটা আমল মিস করে ফেলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল দিন ইসলামে। আজকের ভিডিওটি একটি চমৎকার ও সংক্ষিপ্ত আমলের উপর, যা আপনি অজুর পর করলে আল্লাহ আপনাকে দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতেও সফলতা দেবেন। আপনি অজুর পর কোন দোয়া বা জিকির করেন নিচে কমেন্ট করে জানান, আমরা ইনশাল্লাহ একে অন্যের জন্য উপকারী হব। অজু জান্নাতের চাবি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি অজু শুধু নামাজের পূর্বশর্তই নয়, এটি নিজেই একটি ইবাদত। রাসূল সালের বলেছেন, যে ব্যক্তি অজু করে এবং ভালোভাবে অজু সম্পন্ন করে তার সমস্ত ছোট ছোট গুনাহ মাফ করে দেওয়া হয়। সাহি মুসলিম। অর্থাৎ অজু আমাদের গুনাহ মোচনের একটি চমৎকার উপায়। কিন্তু অজুর পর এমন একটি দোয়া আছে, মাত্র দুটি শব্দ, যা বললে গুনাহ মাফ ছাড়াও আরও অনেক ফজিলত লাভ করা যায়। সেই দুটি শব্দ হল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু শেষ করে এই দোয়া পড়ে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয়, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারে। সহিহ মুসলিম। এই ছোট্ট দোয়ার বড় ফজিলত, জান্নাতের দরজা খুলে যায়। উপরের হাদিস থেকেই আমরা জেনেছি, মাত্র একটি দোয়া আর জান্নাতের ৮টি দরজা আপনার জন্য খুলে যাবে। পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, অজুর পর কেউ যদি এই দোয়া পড়ে তার পূর্বেরকার সব গুনাহ মাফ হয়ে যায়। তিরমিজি। রিজিক বৃদ্ধি পায়। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান ও একত্ববাদে অটল থাকে, আল্লাহ তার রিজিক প্রসারিত করেন। কোরআনে আল্লাহ বলেন, যদি তারা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে অবশ্যই আমরা তাদের জন্য আকাশ ও পৃথিবী হতে বরকতময় রিজিক খুলে দিতাম। সূরা আল আরাফ। জিকিরের মাধ্যমে আল্লাহ আমাদের উপর ফেরেশতা নিয়োগ করেন, যারা আমাদের বিপদ থেকে রক্ষা করেন। যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করে তার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ করেন, যে তাকে পাহারা দেয়। তিরমিজি। শহীদের মর্যাদা। যারা নিয়মিত অজু করে, জিকির করে, আল্লাহর প্রতি সচ্চরিত্র আয়, তাদের জন্য রয়েছে শহীদের সমমর্যাদা। যে ব্যক্তি নিয়মিত অজু করে এবং সালাত আদায় করে, আল্লাহ তার মৃত্যু শহীদের মতো করে দেন। মাজমাউজ জাওয়ায়েদ। কিভাবে বলবেন সেই দোয়া? অজু শেষ করে কিবলার দিকে মুখ করে এই দোয়া পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন অজু করি, নামাজ পড়ি, কিন্তু সেই অজুর পর যদি মাত্র 10 সেকেন্ড সময় দিয়ে এই দুটি বাক্য বলি, তাহলে আমাদের জন্য এমন দরজা খুলে যাবে যা জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আপনি যদি প্রতিদিন অজুর পর এই আমল শুরু করতে চান, তাহলে নিচে ইনশাআল্লাহ লিখে কমেন্ট করুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারে, এবং আমাদের দিন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ইনশাল্লাহ আমরা এমন আরও ঈমান বৃদ্ধির ভিডিও নিয়ে আসব।